মা বোনেরা, বিভিন্ন অঞ্চল থেকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা, যারা যিনি বাংলাদেশে গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা সবাইকে আমি দাওয়াত বলতে পারি নাই, কিন্তু অনেকেই স্বেচ্ছায় এসেছেন। সেই জন্য বক্তব্য শুরুতেই আমি আমার মা বোন বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগেই কারণ বলেছি, দাদা এবং দিদি কেন আসতে পারেননি, ঠিক না? ওই প্রসঙ্গে আর কিছু বলতে চাই না। প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উনি সকাল থেকে অনুষ্ঠান করছেন, আমি ছিলাম ওনার সাথে 3:30 পর্যন্ত। উনি বলছে আমার খুব খারাপ লাগছে, তো নিপুণের যদি প্রোগ্রাম না থাকে অবশ্যই যাবে। কালকেও বলছে যে প্রোগ্রাম আমার 5টায় আসবে। তো যাই হোক, এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ঢাকা হইতে পারে না, সেখানে হয়তো চলে গেছে। যাই হোক, এটা আজকে আমাদের ছোট পরিসরে ছোট অনুষ্ঠান, কোনো সমস্যা নাই। আপনারা আমরা একসাথে হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যারা ছোট, যারা নতুন, যারা আমাকে বুঝতে পারছে না, তাদের সম্পর্কে আলোচনা করার জন্য। তো প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের একটা সত্যিকার মহান রাব্বুল আলামিনের শপথ করে বলছি, আমি মিথ্যা কথা খুব কম বলি। জাগদল প্রতিষ্ঠার প্রাক্কালে আপনারা অনেকে মেজর ডালিমের নাম শুনছেন না? মেজর ডালিমের নাম, যিনি একসময় বলছেন মাইকে, এই রেডিওতে, আমি মেজর ডালিম বলছি। শুনছেন এই কথা? যারা বয়স্ক তারা শুনছেন। ওনার বাবার সাথে উনি মৎস্য উন্নয়ন বাংলাদেশের মৎস্য বিভাগের মহাপরিচালক ছিলেন। সেই সুবাদে ওনার বাবা মেরি অ্যান্ডারসনে একটা বিশাল যে মৎস্য খামার আছে, যেটা আমার ছোট বোন এখন ফাতেমা মাছ ছাড়ে, ওই পারের ভাইস চেয়ারম্যান, তাই না? চিনেন না এটা? রূপসী মৎস্য খামার। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1979 সনের মেবি জানুয়ারি মাসের প্রথম দিকটা হবে, উনি সেখানে আসবেন। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে সেই দিন এই রূপসী মৎস্য খামারের যিনি প্রধান মালিক ছিলেন, মানে প্রধান পরিচালক ছিলেন, সেই মাছ ভাই, আটরশির মাছ ভাই, দিলপাড়ার মজিবর ভাই, আর আমাদের এই কি বলে আলিগঞ্জের আটরশির যে থাকতো না, আমার এই বাগি জামাই মারা গেছে, যাই হোক, কমল আলী বাগি জামাই, ওনারা বললো, মামা আপনি বয়সে কম হইল, আপনি আমাদের ভিআইপি। মাত্র 20 জন লোক দাওয়াত পাইছে পাগলা নারায়ণগঞ্জ জেলায়, আপনি একজন। আমার ভাগ্য হয়েছিল সেই দিন মেরি অ্যান্ডারসনে থাকার জন্য। আর তখন বড় জাহাজ ছিল না, ওই সময় রাষ্ট্রীয় অবস্থা কি ছিল যারা বড় আপনারা জানেন। সেই দিন এই মাছরাঙ্গা জাহাজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে এবং ওই যে মেজর ডালিমের বাবা শামসুল ইসলাম সাহেব, যিনি পরবর্তী 3-4 মাস পরে আমাদের এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, তার সাথে আমি সেই জাহাজে চড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সামনের জাহাজে পাওয়াটা ঠ্যাঙ্গের উপরে বসে না, একবার স্টাইল করে বসে উনি ককটেল, যে কাটলেট আছে না, চিকেন কাটলেট বা ফিশ কাটলেট মেরিনেশনতে পাকাই দিছে, সবাইকে ফ্রিজ দিছে, আমিও এক কোণে দাঁড়া খাইতেছি। উনি তখন ওই সময় বলতেছিলেন যে এই দেশটার পরিবর্তন করতে হইলে মানুষকে সৎ হইতে হবে, এই দেশটা পরিবর্তন করতে হলে গ্রাম উন্নয়ন করতে হবে, গ্রাম উন্নয়ন করলে দেশ উন্নয়ন হবে। এবং ওই দিনে আরও কিছু কথা বলছিলেন যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের কৃষক সম্প্রদায়কে আগায় নিতে হবে। এই কথাগুলো আমি যখন শুনছিলাম, বিশ্বাস করেন সেই দিন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি আসক্ত হয়েছিলাম। তারপরে একদিন তোলারাম বিশ্ববিদ্যালয়ে আমি তখন ডিগ্রি ছাত্র, সেটা 80 সনে উনি আসলেন। তৎকালীন হলে সেখানে জিয়া হল, দেখেন শহীদ জিয়া হল, এখানে নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি একটা হল ছিল, অনেকে দেখছেন বয়স্ক যারা, সেখানে জিয়া রহমান সাহেব আসলেন। ওই ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতি করি নাই, তখনও বিএনপি হয় নাই, বিএনপি নামক দলটা হয় নাই। সেই সময়
ওইখানে আমার দায়িত্ব পড়ছিল ওই ছোট্ট একটা মঞ্চ 1 ফুট উঁচা যে ওই শহর উন্নয়ন কমিটিতে, সেখানে আমাদের দায়িত্ব পড়ছিল মঞ্চের কাছে এসএসএফ এর কিনারে দাঁড়ায় নিরাপত্তা দেওয়া। আমি তো সিনিয়র ছাত্র না, আমার সাথে আরো অনেকে ছিল, ফতুল্লাহ ইমরান ছিল, আমাদের আরো বিএনপির নাম করা লোক ছিল, অনেকে নারায়ণগঞ্জের নেতা। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 2 দিন 3 দিন কাছ থেকে আমি দেখেছি। অতএব আমার অনুভূতিটা আমি আর প্রকাশ বেশি করতে পারবো না। উনি কি ধরনের মানুষ ছিলেন আপনারা ফেসবুকের আলোকে অনেক দেখতে পারেন। উনি মানে আমাদের এই 6টা এশিয়ার 6টা দেশ নিয়ে উন্নয়নের জন্য 6টা দেশের 7টা দেশে একটা দেশের সমিতি গঠন করেছিলেন, সার্ক গঠন করেছিলেন। এর পরবর্তীতে যে বাতি যারা বলল ওআইএমসি গঠন করেছিলেন ইসলামী দুনিয়ায়। তখন সেই আহমদ সেকুতুরে প্রেসিডেন্ট, যুগোস্লাভাকিয়ার প্রেসিডেন্ট, এই আহমদ সেকুতুরে উনি ছিল প্রিয় বন্ধু। যেই বন্ধু শহীদ রাষ্ট্রপতি নিহত হওয়ার পরে অজরে তিনি কেঁদেছিলেন। আহমদ সেকুতুরে উনি ইসলামী দুনিয়ায় জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জিয়াউর রহমান হজ করেছেন, উমরা করেছেন। সৌদি আরবের বাদশাহ একজন ইসলামী এবং একজন ভালো সৎ লোক হিসাবে ওনাকে কাবাঘর পরিদর্শনের সময় ভিতরে প্রবেশ করিয়েছেন। তার প্রেক্ষাপটে উনি বলেছেন বাদশাকে, এই যে মানুষ রোদের মধ্যে, আরাফাতের ময়দান যারা হজ করেছেন জানেন, লক্ষ লক্ষ মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, এক আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক, এই কথা বলে। সেইখানে শহীদ জিয়াউর রহমান সাহেব বসে বসে প্ল্যান করলেন রোদের মধ্যে মানুষ এত কষ্ট করে কেন। সে তখন সৌদি আরবের বাদশাকে প্রস্তাব করলেন যে আমি আমার বাংলাদেশ থেকে অনেক গাছ পাঠাবো 2টা শিপ ভরে। এই গাছগুলি আরাফার ময়দানে সহ সৌদি আরবের পুরো রাস্তায় যখন লাগিয়ে দেওয়া হবে 2-4 বছর পরে মানুষ ছায়া পাবে। আজকে হুজুর বলেছে সেই গাছটার নাম ওরা বলে জিওস ট্রি, মানে জিয়ার গাছ। বুঝতে পারছেন? জিয়ার গাছ, কিন্তু ওরা লেখা আছে জিয়াস ট্রি। এটা ইংলিশ শব্দ, যাতে সারা দুনিয়ার মানুষ বুঝতে পারে। অতএব তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। তার উত্তরসূরি একটা গৃহবধূ, একটা সংসারের মহিলা, সেই মহিলা জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে ঘর থেকে তাকে বাংলাদেশের মানুষেরা প্রয়োজনে বের করে রাজনীতি এনেছে। তিনিও কতটা সৎ ছিলেন আপনারা জানেন। জীবনের শেষ জীবন পর্যন্ত এই দেশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কারা যন্ত্রণা ভোগ করে শেষ অবধি মৃত্যুবরণ করলেন। তার উত্তরসূরি আজকে বাংলাদেশে, এই যে ইতিপূর্বে ভাইরা বলেছেন, আমি ওই দিকে যাব না, সেই তারেক রহমান, ওনাকে অনেকেই বলেন উনি এরা দুর্বল সরকার, বিএনপি নাকি দুর্বল সরকার। একটু অপেক্ষা করেন, 70 দিনের সরকারকে আপনারা ভেবে নেন দুর্বল না সবল। উনি কি মাইন্ডের সরকার, কি মাইন্ডের সরকার প্রধান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা ওনার বাবার বুদ্ধিমত্তা, আমি বলবো তার চাইতে বেশি মনে হয় ওনার মাথার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। উনি রাতের অন্ধকারে, আমাদের ইসলামী অনেক ইতিহাস, বিভিন্ন সাহাবাদের কথা আমরা জানি, তার সাথে তুলনা করবো না আমি। উনি রাতের অন্ধকারে কুরবানির পরের দিন ঘুরে বেড়ান, আমি যে হুকুম দিয়েছি সেই হুকুম মোতাবেক শহরের আবর্জনা পরিষ্কার হয়েছে কিনা, মানুষ দুর্গন্ধ থেকে বাঁচবে কিনা, মানুষ গন্ধে অসুস্থ হয়ে যাবে কিনা ঘুরে ঘুরে দেখেছেন। এবং কয়েক জায়গায় তিনি অনেক ময়লা দেখেছেন, তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনের এই 2 জনকে এখনই রিলিজ করেছে। এবং আমরা যদি বলি এই 40 দিনে আর 2.5 মাসে কি একটা সরকারকে নিরূপণ করা যাবে? যাবে না। এই সরকার ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ। 2 মাসে যেগুলি ওয়াদা দিয়েছে কিছু কিছু করতে চাচ্ছে, করছে না। আজকে যারা আমার নেত্রীরা চলে গিয়েছিল, অনেকে বক্তব্য, দাদার বক্তব্য শুনছেন, সেখানে আমার দিদিও বক্তব্য দিচ্ছে, আপনারা শুনছেন। 2 মাসের সরকার, 2.5 মাসের সরকার আর কত কি করবে, তাকে যাইতে দেন না 1টা বছর। নিশ্চয়ই যে নির্বাচনী ওয়াদা উনি পর্যায়ক্রমে পালন করবেন। নিশ্চয়ই দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে শুরু করবেন। তারপরেই না আমরা 2-3 বছর পর সমালোচনা করব। 15 দিনের মাথায় একটা দল
ওনার সম্বন্ধে, ওনার দেশ সম্বন্ধে, ওনার কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন নেগেটিভ আলোচনা করছেন। উনি কতটা ধৈর্যশীল, ঠিক কিনা? অন্যান্য সরকারের সময় কথা বলার আগেই তাকে গুম। উনি কিন্তু পুলিশে পাঠায় না, উনি কিন্তু আইন শৃঙ্খলা দ্বারা কোনো টেলিফোনও করায় না। উনি ধৈর্য সহকারে দেখছেন, বলুক। সমালোচনা করাটাই গণতন্ত্রের একটা রেওয়াজ, ঠিক কিনা? সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, প্রত্যেকটা এলাকায় আমরা ঐক্যবদ্ধ থাকবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ মানুষের দুইটা হাত দ্বিগুণ আকারে দেশের উন্নয়নের কাজে লাগবে। আমরা কুন্ডা ইউনিয়নবাসী আমরা ঐক্যবদ্ধ থাকব, ভালো কাজের পক্ষে থাকব, ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখব। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি দাদা বাবু বয়সচন্দ্র রায়, অ্যাডভোকেট নিপুণ রায়, ওনারাও তো নতুন হিসাবে, তাই না? নাকি না? ওনারা তো সংসদ অল্প দিন ধরে হয়েছে, ওনাদের একটু সময় দেন। প্রত্যেক এলাকায় ওনারা আসবেন, উন্নয়ন কর্মকাণ্ড করবেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় ইনশাল্লাহ আগামীতে আমাদের এলাকার যত রকমের অসুবিধা আছে, অনেক এলাকায় রাস্তার সমস্যা, অনেক এলাকায় মাঠের সমস্যা, বিশেষ করে আমি বলবো আমার ওয়ার্ডে, আমার এই 4 নম্বর ওয়ার্ড উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, ব্যাপক সমস্যা নাই। উত্তর পানগাঁও কিছু ড্রেনের সমস্যা, আমাদের পানগাঁও একটা মাঠ বরাটের সমস্যা, আমাদের পানগাঁও একটা ক্লাব নির্মাণের সমস্যা। আমরা আশা করি খুব আমাদের জেলেপাড়া যাওয়ার রাস্তা, স্কুল যাওয়ার একটা রাস্তা, অল্প কাজ। এই কাজগুলি আমরা কিছুদিন যাওয়ার পরে, কারণ এখন পর্যন্ত তো বাজেটই হয় নাই, কি বলেন? সরকারের বাজেট হবে, বরাদ্দ আসবে, সেই টাকার বরাদ্দ আমাদের মাননীয় সংসদ সভা পাবে। আমরা অলরেডি প্রজেক্ট দিয়েছি বিভিন্ন এলাকার, সেই কাজগুলি আমরা দাদাবাবু অ্যাডভোকেট দাদাবাবু গহর্ষচন্দ্র রায়, উনি অত্যন্ত দক্ষতা সম্পন্ন একজন রাজনীতিবিদ, উনি অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থেকে রাজনীতি শিখেছেন। ওনার মতো ধৈর্যশীল নেতা আমি খুব কমই দেখি এখন। অতএব বাজেট হোক, আমরা এলাকাবাসীদের নিয়ে, বিভিন্ন নেতৃবৃন্দদেরকে নিয়ে, যে যে এলাকার সমস্যা ওই এলাকার মানুষের সাথে কথা বলে, আমরা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের মহিলা সংরক্ষিত আসনের এমপি, আমাদের দাদাবাবু গহর্ষচন্দ্র রায় ঢাকা 3-এর এমপি, আমরা দুইজনের কাছ থেকেই আমরা বরাদ্দ আনতে পারবো, ঠিক কিনা বলেন? এই বরাদ্দ আসলে এই কুন্ডা ইউনিয়নের চেহারা দেখবেন পাল্টে যাবে। কোন ব্যাপক কাজ এখন নাই, আমি জানি। আমাদের বড় কাজ হলো গ্যাসের সমস্যা। তো গ্যাসটা জাতীয়ভাবে যদি না থাকে, সরকারি থেকে দিবেন, আমরাই চাই লাভ কি? অতএব গ্যাস আসলে আমরা জানতে পারবো যে জাতীয় গ্রিডে গ্যাস জমা হচ্ছে, আমাদের মা বোনদের কষ্ট হচ্ছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি পরিশেষে, যেহেতু একটু পরে আজান হবে, আমি আপনাদের কাছে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই কৃতজ্ঞতা শেষ নাই। বিশ্বাস করেন, আমি 3-4 জন মহিলা, আমার বোন বা আমার নেত্রী, আমি বলেছি যে এখানে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা করবো, নেওয়াজ বিতরণ করব। হয়তো বা দিদি কালকে বলেছে আমাদের এখানে আসতে পারে, ঠিক না? আসতে পারে। সব মহিলা নেত্রীরা কোন্ডা ইউনিয়নে আসা করছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা থেকে, এই কোন্ডা ইউনিয়নের মানুষই আপনারা যারা আসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনাদের কাছে আমি যেই মিনতিটা করব, আপনারা মাদকের বিরুদ্ধে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, সমাজে উচ্ছৃঙ্খল বেয়াদবের বিরুদ্ধে থাকবেন। কারণ আমাদের সমাজে এই কোন্ডা ইউনিয়নে যদি বেয়াদবের সংখ্যা বেশি নাই, ঠিক কিনা? যদি সমাজে 100 লোকের মধ্যে একটা বেয়াদব জন্ম হয়, ওই বেয়াদবের কারণে ঝগড়া লাগবে, ফ্যাসাদ লাগবে, মামলা লাগবে, হানাহানি লাগবে, অশান্তি সৃষ্টি হবে, মামলা মোকদ্দমায় উদ্ভব হবে। অতএব এগুলি থেকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোন এলাকায় কোনো বিশৃঙ্খলা হলে আপনারা ঐক্যবদ্ধভাবে বসবেন। তারপর প্রয়োজনে দাদাবাবু গহর্ষচন্দ্র নিপুণ রায়কে জানাবেন। তারপরেও সমাজে বিশৃঙ্খলাকারী, মাদক দ্রব্য নেশাকারী এবং সমাজের সন্ত্রাস সৃষ্টিকারী, তারা যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিপোর্ট পেশ করবেন, জানাবেন। এখন দেশের পরিবর্তন আসছে, ঠিক কিনা? যদি খারাপ লোকের সম্বন্ধে আপনি না জানান থানাকে, তাহলে থানা জানবে কিভাবে?
এবং থানা তদন্ত করবে। আবার ভালো লোকের কথা বলে আবার বিভ্রান্ত হয়েন না। ভালো লোকের বিরুদ্ধে যদি কেউ রিপোর্ট করে, উল্টো ওই মামলা তার বিরুদ্ধে কিন্তু হয়, বুঝছেন না? সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলবো। কারণ আমার দাদাবাবু দর্শচন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, ওনাদের দুইজনের পক্ষে এই কেরানীগঞ্জে সকল মানুষের বিশৃঙ্খলা, সন্ত্রাস, মাদক এগুলি পরিলক্ষিত করা অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা এলাকায় নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকটা এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি পরিশেষে, যেহেতু আজানের সময় হয়েছে, আমি পরিশেষে এইটুকুই বলবো যে আমি যখনই যে কোনো সময় আমি মুরব্বীদের পছন্দ করি, যুবক সম্প্রদায়ের পছন্দ করি, আমার মা বোনদের আমি সম্মান করি, তারা আসে, ঠিক কিনা? তারা আসে। আমি সময়ের অপেক্ষায় আছি। আমাদের এই শেষ কথা আমার ব্যক্তিগত একার কথা, নিজের কথা। সময় আসবে, সরকারের যথাসময়ে একটা সিদ্ধান্ত ঘোষিত হবে। আমার মা বোনেরা শুনছেন, আমার মা বোনেরা শুনছেন, সরকারের একটা নির্দিষ্ট সময় ঘোষণা হবে। সেই ঘোষণা অনুযায়ী স্থানীয় সরকারের নির্বাচন হবে, ঠিক কিনা? সেই নির্বাচন আমি বলবো না আমাকে ভোট দেন, যাকে আপনারা উপযুক্ত মনে করবেন আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন এবং উপযুক্ত লোক দেখে দিবেন। যদি এই উপযুক্ততা নিরূপণ করতে আপনারা ভুল করেন, তাহলে অযোগ্য, এখানে আমি যে যোগ্য কথা বলতে পারি না, পারি কি? এখানে অযোগ্য লোক আসলে দাদা আমাদের দুই সংসদ সদস্য যতই কিছু করুক, অযোগ্য নির্বাচিত গণপ্রতিনিধি যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়, সেখানে অনেক কিছু অসম্ভব। ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব, সমাজে শান্তি শৃঙ্খলা দূর করা অসম্ভব, মাদক দ্রব্য দূর করা অসম্ভব। এই সব কিছু করতে গেলে দাদাবাবু গর্ষচন্দ্র রায়ের সহযোগিতা আমাদের একান্ত দরকার। এই সমস্ত উন্নয়নের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গেলে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি এবং আমাদের এই গত কয়েক মাস আগে নিহত দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি, রুহের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, দোয়া মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের কবরবাসীতে জান্নাতবাসী করুক। সবাই ভালো থাকবেন। আবারও শেষ কথা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা সবাই ভালো থাকব, আমরা ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে থাকব, আমরা মামলা মুকদ্দমার থেকে দূরে থাকব।